সো এর জন্য আমাদেরকে যেতে হবে aws.amazon.com। সো এটা হচ্ছে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইট। সো আমরা যদি এখানে যাই আমরা বিভিন্নভাবে সাইন আপ করতে পারি। এটা সিমিলার টু হচ্ছে আমরা যখন জিমেলে সাইন আপ করি বা ইয়াহুতে সাইন আপ করি, মাই অ্যাকাউন্ট। সো আমি অলরেডি সাইন আপ করে ফেলছি। সো আমি এখানে ওয়াক থ্রু করবো যে আমাদের বেসিক কি ইনফরমেশন দরকার সাইন আপ করতে হলে। সো আমি যদি যাই মাই অ্যাকাউন্ট, এখানে ক্লিক করি অথবা কমপ্লিট সাইন আপ। সো এটা হচ্ছে আমার অলরেডি সাইন ইন info.minmez.com। আমরা যারা নতুন করে অ্যামাজন সাইন আপ করতে চাই তো আমাদের ক্লিক করতে হবে এখানে ক্রিয়েট এ নিউ অ্যামাজন অ্যাকাউন্ট। সো আমাদের ইমেল অ্যাড্রেস প্রোভাইড করতে হবে, ফর এক্সাম্পল I'm gonna say abc.com, password, okay, strong, account name banking, continue। দেন আমাদেরকে অ্যাকাউন্টের টাইপ জিজ্ঞেস করবে এটা কি প্রফেশনাল নাকি পার্সোনাল, কোম্পানি নেম, কোম্পানি ফোন নাম্বার। যদি পার্সোনাল হয় আমরা পার্সোনাল চুজ করব, আর প্রফেশনাল হলে আমরা প্রফেশনাল চুজ করব। পার্সোনাল হলে পার্সোনাল ইনফরমেশন, সেলফোন, কান্ট্রি আমরা যদি বাংলাদেশ হয় তো আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে চুজ করব হচ্ছে পি বাংলাদেশ, স্ট্রিট, সিটি, এগুলো হচ্ছে লাইক নর্মাল ইনফরমেশন। আমরা তখন আমরা এখানে যখন ক্লিক করবো তখন আমরা করবো ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্ট করার পর অ্যামাজন একটা ইমেল পাঠাবে, যে ইমেলের মাঝে লেখা থাকবে যে আমরা যখন ক্লিক করবো ইমেলের লিঙ্কটাতে তখন আমাদেরকে জিজ্ঞাসা করবে কনফার্ম করার জন্য। সো আমরা যখন সাইন আপ করবো তখন আফটার সাইন আপ করার পরে সো আমরা এই পেজটার পরে আমরা এমন একটা ইমেল রিসিভ করবো, দ্য থ্যাংক ইউ ফর সাইনিং আপ AWS সাপোর্ট বেসিক, নাও ইউ হ্যাভ অ্যাক্সেস টু AWS। তখন আমাদেরকে অ্যাকাউন্ট, বিলিং অ্যাড্রেস এগুলো প্রোভাইড করতে হবে। এগুলো প্রোভাইড করার পরে আমরা এই সাইন ইন পেজে চলে আসবো। সো আমি যদি আমার পেজে যাই অ্যামাজন AWS মাই অ্যাকাউন্ট অর কমপ্লিট সাইন আপ, সো এক্ষেত্রে আমাকে দেখাচ্ছে কমপ্লিট সাইন আপ, আর আমি অলরেডি সাইন আপ করে ফেলছি। সো এখানে আমি প্রোভাইড করব হচ্ছে আমার পাসওয়ার্ড। আমি যখন পাসওয়ার্ড দিব তখন পাসওয়ার্ড দিই হচ্ছে সিক্রেট পাসওয়ার্ড, নট নাও। সো আমরা যখন সাকসেসফুলি লগ ইন করবো সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। সো ড্যাশবোর্ডে কর্নারে আমরা দেখতে পারি হচ্ছে সার্ভিস, যেটা অ্যামাজনে কী কী সার্ভিস প্রোভাইড করে। আমি এখানে ক্লিক করি অনেকগুলো সার্ভিস। আমাদের সার্ভিস হচ্ছে কম্পিউটার, হচ্ছে EC2 ইলাস্টিক ক্লাউড কম্পিউটিং, যেটা আমি ডিসকাস করবো হচ্ছে নেক্সট ভিডিওতে। স্টোরেজ, ডেটাবেস, মাইগ্রেশন, ডেভেলপার টুলস, ম্যানেজমেন্ট টুলস, মিডিয়া সার্ভিস, অ্যানালিটিক্স, সিকিউরিটি, আইডেন্টিটি কমপ্লায়েন্স, মোবাইল সার্ভিস, ডেস্কটপ অ্যাপ, ইন্টারনেট অফ থিংস, বিজনেস প্রোডাক্টিভিটি, কাস্টমার এনগেজমেন্ট। সো এটা হচ্ছে আমাদের কনসোল। অ্যান্ড এই ড্রপ ডাউন মেনুতে যে আমরা ক্লিক করি এগুলো হচ্ছে অ্যামাজনের ডেটা ইন্ডিভিজুয়াল ডাটা সেন্টার। US ইস্ট নর্থ ভার্জিনিয়া, US ইস্ট ওহাইও, ওয়েস্ট ক্যালিফোর্নিয়া, অরেগন, এশিয়া প্যাসিফিক, মুম্বাই, সিওল, সিঙ্গাপুর, সিডনি, টোকিও, সেন্ট্রাল, ফ্র্যাঙ্কফুর্ট, আয়ারল্যান্ড, লন্ডন, প্যারিস অ্যান্ড সাউথ আমেরিকা। আরেকটা ডাটা সেন্টার লিস্ট এখানে মিসিং, যেটা হচ্ছে অ্যামাজন AWS ফেডারেল, যেটা এখানে সিকিউরিটি পারপাস তারা এখানে দেখাচ্ছে না। সো এগুলো হচ্ছে অ্যামাজনের নিজস্ব, এগুলো হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 ডেটা সেন্টার। সো 15 ডেটা সেন্টারের ভিতরে তাদের আরও অনেকগুলো সাব ডেটা সেন্টার আছে, যেটা আমি এই স্লাইডে দেখাবো। সো আমরা যদি এখানে যাই, আমরা যদি এখানে লেফট সাইডে ক্লিক করি গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচার, সো এটা হচ্ছে অ্যামাজন AWS এর ইনফ্রাস্ট্রাকচার ডেটা সেন্টার। সো আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রিন সার্কেল। গ্রিন সার্কেল মানে হচ্ছে যে এই রিজন বা এলাকাতে অ্যামাজন ডেটা সেন্টার তারা এখনো প্রগ্রেস, মানে তারা এখনো কনস্ট্রাকশন গোয়িং অন। আর যে আমরা যে নাম্বারগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে ছোট ছোট ডাটা সেন্টার, তার মানে তিনটা ডেটা সেন্টার একসাথে। সো আমি যদি একটু নিচে যাই, আমরা যদি এখানে দেখি নর্থ ভার্জিনিয়া 6, তো এটা হচ্ছে নর্থ ভার্জিনিয়া 6।
তার মানে এটা হচ্ছে অ্যামাজনের যে ডেটা সেন্টারগুলো স্ট্রাকচারগুলো এটা বলে রিজন অ্যান্ড অ্যাভেলেবিলিটি জোন। সো আমরা যদি নর্থ ভার্জিনিয়া হচ্ছে একটা রিজন কনসিডার, একটা রিজনে তারা ছোট ছোট 6টা ডেটা সেন্টার, এটা হচ্ছে রিডান্ডেন্সি পারপাস, ক্লাস্টারিং পারপাস, হাই অ্যাভেলেবিলিটি পারপাস। এই জন্য তারা 99% গ্যারান্টি দেয় যে অ্যামাজন AWS ক্লাউড কোনো সময় ডাউন হয় না। আর আমি আগে বলেছিলাম যে গ্রিন সার্কেলগুলো হচ্ছে নিউ রিজন, যেটা হচ্ছে কামিং সুন। AWS গভ ক্লাউড এটা হচ্ছে টোটালি গভর্নমেন্টের জন্য। সো তার মানে হচ্ছে তারা যেটা বলতে চাচ্ছে আফটার লগ ইন করার পরে ওদের হচ্ছে 55 অ্যাভেলেবিলিটি জোন, 18 জিওগ্রাফিক্যাল রিজন, দ্যাট মিনস 18টা লোকেশন আর 55টা হচ্ছে অ্যাভেলেবিলিটি জোন। তার মানে এক্সাম্পল আমি যদি আবার গো ব্যাক করি, আমরা যদি মুম্বাই যেটা হচ্ছে ইন্ডিয়া, এখানে আমরা 2 দেখতে পাচ্ছি, মানে ডাটা সেন্টার একটা, কিন্তু ওরা ছোট ছোট আরও 2টা ডাটা সেন্টার একসাথে, তা এই জন্য এখানে 2 দেখাচ্ছে। 3 মানে 3টা ডাটা সেন্টার একটা রিজনের ভিতরে। সো আমি যদি সিম্পলভাবে পুট করি, আমরা যদি ধরেন ঢাকায় একটা ডাটা সেন্টার, বাট একটা ডাটা সেন্টার 3টা সেপারেট বিল্ডিং, তার মানে একটা বিল্ডিং যদি ফেল ওভার করে সেকেন্ড বিল্ডিংয়ে রিসোর্স অ্যাভেলেবল, সেকেন্ড বিল্ডিং যদি ফেল ওভার করে থার্ড বিল্ডিংয়ে রিসোর্স অ্যাভেলেবল। তার মানে কাস্টমার যখন কোনো অ্যাপ্লিকেশন হোস্টিং করবে তারা 3টা বিল্ডিং একসাথে হোস্টিং করতে পারবে। কোনো কারণে যদি একটা বিল্ডিংয়ে ইলেকট্রিসিটি ডাউন হয়ে যায় বা কোনো কারণে ফ্লাড হইলো বা বন্যায় পানি উঠে গেল, যে বিল্ডিং নাম্বার 1 মানে এখানে ইনঅ্যাক্সেসেবল, অ্যাক্সেস করা যাচ্ছে না, তখন 2 আর হচ্ছে 3 অপারেট করবে। সো এগুলো হচ্ছে নাম্বার মানে হচ্ছে এইটা। তারপরে এইগুলো হচ্ছে আমাদের এই ড্যাশবোর্ডে যেন আমরা লক্ষ্য করি প্রাইসিং। সো আমাদের 2টা প্রাইসিং, একটা হচ্ছে আওয়ারলি বেস আর একটা হচ্ছে ইয়ারলি বেস। সো তারপর হচ্ছে লার্ন, আমরা যদি বেসিক অ্যামাজন AWS সম্পর্কে আইডিয়া পেতে চাই, ইন্ট্রোডাকশন টু AWS, গেটিং স্টার্ট, ট্রেনিং আর সার্টিফিকেট ট্র্যাক। পার্টনার নেটওয়ার্ক, অ্যামাজনের সাথে যারা পার্টনার, অ্যামাজন মার্কেট প্লেস, যেখান থেকে আমরা সফটওয়্যার এবং বিভিন্ন সার্ভিস কিনতে পারবো। সো এটা হচ্ছে এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল কীভাবে আমরা সাইন আপ করব এবং অ্যাভেলেবিলিটি জোন কোথায়, তারপর এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন, বিলিং ড্যাশবোর্ড। সো আমি সবাইকে রেকমেন্ড করব যে অ্যামাজন AWS তারা 750 আওয়ার ফ্রি দিচ্ছে। সো সবাইকে রেকমেন্ড করে যারা অ্যামাজন AWS সম্বন্ধে জানতে চায় যে ফ্রি সাইন আপ করার জন্য এবং এই ড্যাশবোর্ডগুলো এক্সপ্লোর করার জন্য। কারণ শেখার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে হ্যান্ডস অন ট্রেনিং, প্র্যাকটিস। একসাথে ভিডিও দেখা একসাথে যদি প্র্যাকটিস করি তাহলে অনেক কিছু আমরা একসাথে শিখতে পারবো। সো এটা হচ্ছে আমার এই ভিডিওর মেইন টপিকস। নেক্সট ভিডিওতে আমরা জাম্পিং করব EC2 compute or elastic cloud computing.